ইন্টু হচ্ছে ডিস্টেন্স, ওইটা করলেই হয়ে যাবে। সো আমাদের জন্য এটা করাই সবচেয়ে বেটার। আচ্ছা, সো আমরা যেই ডাটাগুলো দরকার ছিল ওইগুলা বের করলাম। ওইগুলা বের করার পর যদি এখন আমরা চিন্তা করি যে আহ, আমাদেরকে বলছে হচ্ছে নমিনাল মোমেন্ট বের করতে। নমিনাল মোমেন্ট বের করার ইকুয়েশন হচ্ছে এটা। তো আমি কি জানি, এর জানি, এফ ওয়াই জানি, ডি জানি, a/2, a/2 এটা কি জানি, এর ভ্যালুটা জানি আমি, না স্যার। এর ভ্যালু তো জানি না, তাই না? তাহলে না স্যার। আমাদের যেটা করতে হবে, এর ভ্যালুটা বের করতে হবে। এর ভ্যালুটা কিভাবে বের করব? এর ভ্যালুটা বের হবে হচ্ছে এই যে এই ইকুয়েশন থেকে, AS/FY ডিভাইড বাই 0.85 এফ প্রাইম সি ইন্টু বি। জি স্যার। এটা বের করতে পারবো না? পারবো স্যার। তো হ্যাঁ, পারবো স্যার। এটা- তাহলে এটা বের করে ফেলে, এটা বের করেন, না আমি দেখাই দিব। আমাদের এটা স্যার যেহেতু বের সরাসরি করতে এর হয়, হচ্ছে কি বের করবো স্যার, নাকি স্যার এর সামনে যেটা আছে না ওটা ডেপথ অফ স্ট্রেস ব্লক এগুলো লিখবো? হ্যাঁ না, এইগুলা তো লিখতেই হবে, এগুলা তো লিখতেই হবে। ডেপথ অফ দ্য স্ট্রেস ব্লক, এখন এই জায়গায় স্ট্রেস ব্লকের ব্যাপারটা ফার্স্ট হচ্ছে আমাদের বের করে নিতে হবে। এটা কি টেনশন কন্ট্রোল না কম্প্রেশন কন্ট্রোল? টেনশন কন্ট্রোল না কম্প্রেশন কন্ট্রোল, এটা কিভাবে বের করবো? এটা ফার্স্টে বের করতে হবে হচ্ছে রোটা বের করতে হয় কি, AS/BD। এসটা আমরা এই জায়গায় বের করছি, জি স্যার। এসটা এই জায়গায় বের করা আছে। বি এর ভ্যালু 12, ডি এর ভ্যালু হচ্ছে 18.5। তো এই যে এই জায়গায় আমরা ওইটা, সরি, টোটাল ডেপ ধরা হয়েছে এটা, হ্যাঁ। এই জায়গায় কি করছে, আচ্ছা ডি, এই জায়গায় ম্যাটটাতে ভুল দেওয়া আছে, হ্যাঁ, ভুল দেওয়া আছে আমাদের। ও আচ্ছা 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 আচ্ছা, আমি তো ভুল বলছি। এই যে এই জায়গায় কিন্তু ডি এর ভ্যালু দেওয়া আছে, বুঝছেন? এই যে ডি এর ভ্যালু সরাসরি দেওয়া আছে। তো আমাদের ডি এর ভ্যালুই হচ্ছে 21, এইচ না। এই যে আমরা এইচ ইকুয়াল টু 21 লিখে তারপরে ডি এর ভ্যালু বের করছি, এটা কিন্তু আমরা একটু ভুল করছি। বুঝতে পারছেন কি? জি স্যার, বুঝতে পারছি। তার মানে এটা কিন্তু 21 নাই, এটা 21-এর চাইতে একটু বেশি আছে টোটাল ডে। 21-এর সাথে আরো 2.5 অ্যাড হবে, 2.5। কাভারিং স্যার। হ্যাঁ, রেনফোর্সমেন্টের সেন্টারের সাথে ওই জায়গাটা অ্যাড হবে। সো আমাদের ডি যেটা, ডিটা 21। আমরা ভুল করে এটাকে ইয়ে করে ফেলছি। আচ্ছা, 21 ইঞ্চি। তাহলে এখন হচ্ছে আমরা রেনফোর্সমেন্টের রেশিও বের করতে পারি। AS/BD, এস এর ভ্যালু হচ্ছে 3, বি এর ভ্যালু হচ্ছে 12, আর ডি এর ভ্যালু হচ্ছে 21। এটা ক্যালকুলেট করলে আসে হচ্ছে 0.0119। এটা হচ্ছে রো, মানে আমাদের যেই রো এস বলি অথবা রো বলি, যে স্টিল ইউজ করতেছি ওই স্টিলের জন্য কি পরিমাণ স্টিল রেশিও, ওইটা আমরা বের করতে পারতেছি। এখন আমাদের জানতে হবে ম্যাক্সিমাম আমি কি পরিমাণ রেনফোর্সমেন্ট ইউজ করা উচিত। রো ম্যাক্স হচ্ছে 0.8 রো, রো ম্যাক্স ইকুয়াল টু 0.8 বিটা 1 এফ প্রাইম সি ডিভাইড বাই FY ইন্টু হচ্ছে 0.003 ডিভাইড বাই 0.003 প্লাস হচ্ছে 0.005। এটা হচ্ছে কনক্রিটের জন্য আর এটা হচ্ছে স্টিলের জন্য, ঠিক আছে? স্টিল এবং হচ্ছে কনক্রিট এই দুইটা মিলে। আর এই ইকুয়েশন গুলা অলরেডি আপনাদেরকে বলা হয়েছে, এগুলো একটু দেখার জন্য, সেটা মনে হয় পরে আছে। এই যে রোম্যাক্স, রোম্যাক্স হচ্ছে 0.85 প্রাইম সি ডিভাইড বাই FY ইন্টু হচ্ছে বিটা 1 ইন্টু হচ্ছে স্ট্রেন, কনক্রিট এবং স্টিলের দুইটা, ঠিক আছে? আচ্ছা, সো এটা থেকে আমরা রোম্যাক্সটা বের করলাম। এখন রোম্যাক্স এবং হচ্ছে রো, যেটা দেখি, যদি দেখা যায় যে রোম্যাক্সটা বেশি হচ্ছে, তাই না? এই জায়গায় রোম্যাক্স দেখেন বেশি, তার মানে এটা কি টেনশন কন্ট্রোল না কম্প্রেশন কন্ট্রোল? এটা কি টেনশন কন্ট্রোল না কম্প্রেশন কন্ট্রোল?
আমাদের রিইনফোর্সমেন্ট যেটা লাগতো এটার চেয়ে যদি আমি বেশি প্রোভাইড করি, তাহলে কি টেনশন কম। না, এই জায়গায় হচ্ছে আমরা রিইনফোর্সমেন্ট কম প্রোভাইড করতেছি, এই কারণে হচ্ছে সে টেনশনে আগে ফিল করবে, এই কারণে এটাকে বলছে টেনশন কন্ট্রোল। আর যদি আমি রিইনফোর্সমেন্ট বেশি প্রোভাইড করতাম তখন এটা হচ্ছে কম্প্রেশন কন্ট্রোল হয়ে যেত, টেনশনে স্যার আগে ফিল করতো না, এখানে কম্প্রেশন। জি রো বলেন। ম্যাক্সের যে সূত্রটা ব্যবহার করছে স্যার, হুম। এটা স্যার স্টিলের জন্য, আমরা তো স্যার ডিপ্লোমাতে রো ম্যাক্সের জন্য যে সূত্রগুলো স্যার সেটা তো অন্যরকম ছিল, এটা তো কিলো পাউন্ড পার ইঞ্চির জন্য আমরা যেটা পড়ছি 0.85 B1 A প্রাইম সি এফ ওয়াই 87 ডিভাইডেড বাই 87 প্লাস 87 প্লাস FY, হ্যাঁ জি ওইটাই, স্যার। ওইটাই হচ্ছে রবি এর ভ্যালুটা বের করছেন, রবি বের করে তারপরে হচ্ছে রোম্যাক্স বের করছেন, রোম্যাক্স বের জি করতে স্যার। গিয়ে আপনি 0.75 রবি করছেন, তাই না? জি স্যার। জি স্যার। হ্যাঁ, ওই জিনিসটাই এই জায়গায় একবারে দেওয়া আছে। এই ওইটা হচ্ছে আপনি স্ট্রেস থেকে নিচ্ছেন, এটা নিচ্ছে হচ্ছে স্ট্রেন থেকে। স্ট্রেস আর স্ট্রেন তো প্রফেশনাল, তাই না? সো জি এটা হচ্ছে স্যার। স্ট্রেন আর ওটা হচ্ছে স্ট্রেসের ইকুয়েশন। আচ্ছা, সো এটা করলে আমরা পাচ্ছি হচ্ছে রোম্যাক্স 0.01356। এটা হচ্ছে আমরা প্রোভাইড করতে পারবো, কিন্তু আমি প্রোভাইড করতেছি কি, এর চাইতে কম প্রোভাইড করতেছি। সো আমি যেহেতু কম প্রোভাইড করতেছি, তার মানে এই সেকশনটা হচ্ছে টেনশন কন্ট্রোল সেকশন, আর এটাতে আমরা ইউজ করব হচ্ছে 5 × 0.90, যেহেতু টেনশন কন্ট্রোল। এরপরে হচ্ছে এ বের করলাম, এ বের করার পর নমিনাল মোমেন্ট ASFY D-A/2। আর যদি কম্প্রেশন কন্ট্রোল হইতো তাহলে কি করতাম, কম্প্রেশন কন্ট্রোল হইলে আমাদের এই যে মোমেন্টের ইকুয়েশন ASFY এর পরিবর্তে আমরা তখন নিতাম হচ্ছে এটা 0.85 প্রাইম সি A ইন্টু বি ইন্টু হচ্ছে D-A/2 কম্প্রেশন কন্ট্রোল হইল। বুঝতে পারছেন কি? হ্যালো। জি স্যার। আচ্ছা, সো এটা থেকে আমাদের যদি নমিনাল মোমেন্ট বের হয়, নমিনাল মোমেন্টের সাথে আমি জাস্ট ফাইটা অ্যাড করে দিলে অথবা ফাইটা গুণ করে দিলেই আমাদের হচ্ছে ডিজাইন মোমেন্ট বের হয়ে যাবে। এটা হচ্ছে মোটামুটি এটার ম্যাথ, যেহেতু আমাদেরকে দুইটা জিনিস বের করতে বলছে, একটা হচ্ছে নমিনাল মোমেন্ট আর একটা হচ্ছে ডিজাইন মোমেন্ট। তো এই জায়গা থেকে হচ্ছে নমিনাল এবং হচ্ছে ডিজাইন মোমেন্ট আমরা বের করতে পারি। আরো কোনো কোশ্চেন আছে এটাতে? আশা করি থাকার কথা না। আরো কোনো কোশ্চেন আছে? কম্প্রেশন কন্ট্রোল হলে কোন সূত্রটা ইউজ করবো? কম্প্রেশন কন্ট্রোল হলে আমরা যেটা ইউজ করবো এটা হচ্ছে এটা, এই যে এটা আমাদের মোমেন্টটা হবে এই পয়েন্ট থেকে, এই পয়েন্ট থেকে যদি মোমেন্ট নেই 0.85 F প্রাইম সি এ বি ইন্টু হচ্ছে D-A/2। যেহেতু টেনশন কন্ট্রোল হচ্ছে এই কারণে মোমেন্টটা নিচ্ছে এই পয়েন্ট থেকে, এই পয়েন্ট থেকে ASFY D-A/2। বুঝতে পারছেন? কম্প্রেশন হইলে ফোর্সটা আসবে কম্প্রেশন, মোমেন্ট ইকুয়াল টু কি, মোমেন্ট ইকুয়াল টু হচ্ছে ফোর্স ইনটু ডিসটেন্স। আমাদের ডিসটেন্সটা কিন্তু সবগুলোর জন্য একই থাকতেছে D-A/2। এই ফোর্সটা যদি টেনশন কন্ট্রোল হয় তাহলে টেনশনের ফোর্স আসবে, যদি কম্প্রেশন কন্ট্রোল হয় তাহলে কম্প্রেশনের ফোর্স। আচ্ছা, তো আমাদের এটা চেক করে দেখি। আচ্ছা, তারপরে হচ্ছে 2.3, যেটা 2.3 তে কি বলছে করেন আপনারা, 2.3 কি বলা হয়েছে এটা কি করেন।